হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা কোষে দেখি ২.৩ এর ৬ দাগের অঙ্ক থেকে শুরু করব। তো মাঝখানে অনেকটাই ব্রেক হয়ে গেছিল আমাদের মধ্যে। তো আমরা আগের দিন ১ থেকে ৫ পর্যন্ত করেছিলাম এবং তারপর ১ সপ্তাহের পুরো ব্রেক ছিল, ৭ দিনের বেশি একটু ব্রেক ছিল। তো তারপর আমরা ৬ থেকে শুরু করছি। তো আমি একটু অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। ঠিক আছে? একটু বাইরে যেতে হয়েছিল। তার জন্য তোমাদের ১ সপ্তাহের একটা ব্রেক ছিল। তো আবার আগের মতো অ্যাজ ইট ইজ যেমন ছিল সেরকমভাবে চলতে থাকবে। আর চাপ নেই। তো আজকে আমরা এই ৬ দাগের অঙ্ক থেকে শুরু করব। ৫ পর্যন্ত আমরা আগের দিন সমাধান করেছি এবং আজকে এই ৬ থেকে শুরু করব। ঠিক আছে? এবং আজকের এই ভিডিওতে আমরা এই ৬ দাগ, ৭ দাগ, ৮ দাগ এবং ৯ দাগ এই ৪ টি অঙ্কের সমাধান করব। ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকে ৬ দাগের অঙ্ক থেকে। তো ৬ দাগের অঙ্কটা কি বলছে যে এক ব্যক্তির মাসিক আয় বলেছে ২৪,৭৫০ টাকা। তিনি ৭৫০ টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা কি করেন না ৩:১ অনুপাতে সংসারের খরচ ও ছেলেমেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসারে খরচ করেন সেটা আমাদের হিসাব করে বের করতে হবে। তো সহজ ব্যাপার, তিনি ইনকাম করেন হচ্ছে ২৪,৭৫০ টাকা। সেখান থেকে ৭৫০ টাকা যদি তিনি বাড়ি ভাড়ায় দিয়ে দেন তাহলে বাকি কতটুকু থাকলো? ২৪,০০০ টাকা। এবার সেই ২৪,০০০ টাকাকে আমাদেরকে হিসাব করে দেখতে হবে যে তিনি কত টাকা সংসার খরচ করেন। ঠিক আছে? তো চলো এটা খাতায় কলমে জিনিসটা করে দেখি। তো দেখো ৬ থেকে এখানে ফার্স্টে আমাদের মার্কিং দিতে হবে। এবার এখানে আমরা কি লিখব ফার্স্টে যে মোট আয় সমান হচ্ছে কত? ২৪,৭৫০ টাকা। তাই তো? এবার এখানে কি বলা আছে না বাড়ি ভাড়া দেন কত টাকা? বাড়ি ভাড়া দেন সমান হচ্ছে ৭৫০ টাকা। তাই তো? অতএব বাকি টাকা বাকি টাকা সমান কত হবে? ২৪,৭৫০ মাইনাস ৭৫০ সমান হবে কত? ২৪,০০০ টাকা। তাই তো? সহজ ব্যাপার। এত টাকা। বেশ, এবার এখানে কি বলা হয়েছে না সংসার খরচ ও ছেলেমেয়ের শিক্ষার জন্য খরচ। ছেলেমেয়ের শিক্ষার জন্য খরচের অনুপাতটা এখানে বলা আছে দেখো। অনুপাত সমান কত বলা আছে? ৩:১। তাই তো? সংসার খরচ ও ছেলেমেয়ের শিক্ষার জন্য খরচের অনুপাত বলা আছে ৩:১। এবার এখানে কি করতে হবে দেখো যে আমাদের সংসার খরচ কত টাকা করে সেটা বের করতে হবে। তো এখানে আমরা আগের অঙ্কগুলোর মতো কি করব না এখানে আনুপাতিক ভাগাহার বের করব। কিন্তু এখানে যেহেতু আমাদের শুধু সংসার খরচটা জানতে চেয়েছে, ছেলেমেয়ের শিক্ষার জন্য খরচটা এখানে জানতে চায়নি। তো এখানে আমাদের দুটোরই ভাগাহার বের করার কোনো দরকারই নেই। আমরা শুধু সংসার খরচের আনুপাতিক ভাগাহারটা বের করব। তাই তো? তো চলো অতএব সংসার খরচের আনুপাতিক ভাগহার সমান কত হবে? আগে করেছিলে মনে পড়ছে সবারই যে সংসার খরচের আনুপাতিক ভাগহার 3/3 + 1 সমান 3/4। এই হচ্ছে আনুপাতিক ভাগহার। তাই তো? এবার অতএব তিনি সংসার খরচ করেন কত টাকা? অতএব তিনি সংসার খরচ করেন সমান কি লিখব? আমাদের এখানে বাড়ি ভাড়ার পরে কত টাকা বেঁচেছিল? ২৪,০০০ টাকা বেঁচেছিল এবং সেই ২৪,০০০ টাকাটাই যদি তিনি সংসার খরচ এবং ছেলেমেয়ের শিক্ষার জন্য খরচ করে থাকেন, তাহলে সংসার খরচ কি হবে? সেই ২৪,০০০ টাকা থেকেই হবে। তাই তো? তো ২৪,০০০ ইন্টু কি হবে আনুপাতিক ভাগহার ৩/৪ আছে। তো কাটাকাটি হবে। দেখো এখানে কাটাকাটি হবে। তো কত হবে এখানে? ৪, ৬, ২৪, ৬,০০০ টাকা। ঠিক আছে? এবার ৩ এর সঙ্গে ৬,০০০ এর গুণ হবে। ০, ০, ০, ৩, ৬, ১৮। ১৮,০০০ টাকা। অতএব তিনি সংসার খরচ করেন কত টাকা? ১৮,০০০ টাকা। এই হচ্ছে ৬ এর কোশ্চেনের অ্যান্সার। চলো আমরা এবার ৭ এর কোশ্চেনটা দেখে নিই। দেখো ৭ এর অঙ্কটা কি বলছে না বিবেকানন্দ যুব পাঠাগার কোনো এক বছরে কি করেছে না ৭৪,৩৫০ টাকা শুধু সরকারি অনুদান পেয়েছে। ঠিক আছে? এবং ৪,৩৫০ টাকা কি করেছে না তারা চাঁদা আদায় করেছে। এবার পুরনো কাগজপত্র বিক্রি করে ১৩০০ টাকাও পেয়েছে। ঠিক আছে? টোটাল কত টাকা হলো সেটা আমাদের হিসাব করতে হবে ফার্স্টে। ঠিক আছে? এবার কি বলেছে না যে টোটাল যত টাকা হলো, ঠিক আছে? সেই টাকায় তারা নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাই করতে এবং পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে কি অনুপাত? না ১৫:৩:২ অনুপাতে খরচা করেছে। তবে আমাদের হিসাব করে দেখতে হবে কি না তারা নতুন বই কিনতে কত টাকা খরচা করেছে সেটা আমাদের হিসাব করতে হবে। সহজ ব্যাপার। চলো এটা খাতায় কলমে জিনিসটা করে দেখি।
তো দেখো যে কি বলেছে না, সরকারি অনুদান পেয়েছে ৭৪,৩৫০, চাঁদা আদায় করেছে ৪,৩৫০ এবং পুরনো কাগজপত্র বিক্রি করে পেয়েছে ১৩০০ টাকা। অতএব মোট টাকা সমান কত হবে? ৭৪,৩৫০ প্লাস ৪,৩৫০ প্লাস ১৩০০, তাই তো? এত টাকা সমান কত হবে? যোগ করো। দেখো এখানে ৭৪,৩৫০, ঠিক আছে, তারপরে হচ্ছে ৪,৩৫০, ১৩০০ টাকা, ঠিক আছে, যোগ করো। ০ ৫ ৫ ১০, ০ হাতে লাগলো ১, ৯ ১ 10 0 হাতে লাগলো ১, ৪ ৪ ৮, ৯ ১ 10 0 হাতে ১, ৭ ৮ ৮, টোটাল ৮০,০০০ টাকা, ঠিক আছে, টোটাল হয়েছে ৮০,০০০ টাকা। এবার এখানে কি বলা হয়েছে যে নতুন বই কিনতে কমা পুরনো বই বাঁধাতে ও কর্মচারীদের বেতন দিতে ১৫:৩:২ হিসাবে খরচ হয়েছে, ঠিক আছে। এবার আমাদের বের করতে হবে যে নতুন বই কিনতে কত টাকা খরচা হয়েছে, ঠিক আছে, এই জিনিসটা আমাদের বের করতে হবে। তো এখানে ফালতু আমরা বাকি জিনিসগুলোর আনুপাতিক ভাগ আর বের করব না, আমরা ডাইরেক্ট নতুন বই কিনতে যে টাকাটা খরচা হয়েছে তার আনুপাতিক ভাগারটা আমাকে বের করতে হবে। তো নতুন বই কেনার আনুপাতিক ভাগার, ঠিক আছে, নতুন বই কেনার আনুপাতিক ভাগার সমান কত হবে? ১৫/২০, তাই তো? ১৫ আর ৩ কত হচ্ছে? ১৮, ১৯ ২০ 2-এ, তো ১৫/২০। এবার অতএব নতুন বই কিনতে খরচ হয়েছে সমান কত হবে? মোট টাকা কত? ৮০,০০০ টাকা ইন্টু ১৫/২০, ভাগারটা লিখতে হবে। ০ ০ ক্যান্সেল হবে, ২ ৪ ৮ ১ ২ ৩, ৩টে ০, এবার এটা ১৫ দিয়ে গুণ হবে, ৪ ১৫ ৬০, তারপরে ৩টে ০ বসে যাবে, মানে ৬০,০০০ টাকা, ঠিক আছে। তো নতুন বই কিনতে খরচ হয়েছে ৬০,০০০ টাকা। এই হচ্ছে তোমাদের অ্যান্সার। ৮এর কোয়েশ্চেনটা দেখো যে কোনো এক ট্রেনিং সেন্টারে কি বলেছে না, ১,০৫০ জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন, তাদের ৩টি বড় হল ঘরে ১১:৩:৩:৩:১ অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রত্যেকটি হল ঘরে কতজন বসবেন সেটা হিসাব করে দেখতে হবে, ঠিক আছে। তো চলো সোজা কথা, চলো এটা করে দেখি। তো দেখো প্রথমে মার্কিং দেওয়া খুবই জরুরি, ৮এর মার্কিং দিলাম, ঠিক আছে। এবার মোট ব্যক্তি কতজন বলেছে? মোট ব্যক্তি সমান বলেছে ১,০৫০ জন, তাই তো? বেশ, এবার এখানে কি বলেছে যে ৩টি হল ঘরে অনুপাতটা বলে দেওয়া আছে। তো এখানে কি করব? প্রথম হল ঘর, ঠিক আছে, প্রথম ঘর লিখছি, ঠিক আছে। প্রথম ঘর ইস টু দ্বিতীয় ঘর, দ্বিতীয় ঘর ইস টু তৃতীয় ঘর, তৃতীয় ঘর সমান কত বলা আছে? ১১:৩:৩:৩:১ এবার আমরা কি করব? দেখো এখানে জিনিসটা ভেঙে নেবো, ঠিক আছে। কীরকম না, ৩:১:২ সমান আমরা কি লিখবো? ৩ দুগুণে ৬ একে ৭, মানে ৭/২, ঠিক আছে। এটা ভেঙে নিলাম, বেশ। এবার এখান থেকে আমরা সমাধান করব কীরকম দেখো। এবার এগুলোকে যোগ করবো, ফার্স্টে যোগটা আমাদের করে নেওয়া দরকার। কেন করলাম সেটা পরে বলছি। যোগ করলে কি হবে দেখো, ১১ প্লাস ৩ প্লাস ৩:১:২ সমান আমরা কত লিখেছি? ৭/২, বেশ, ৭/২ সমান কত হবে? লস হবে কত? ২ হবে, বেশ। ২ এর সঙ্গে ১১ গুণ হবে ২২ প্লাস ৩ ২-এ ৬ প্লাস ৭, ঠিক আছে। এটা সমান আমরা কি লিখতে পারি যে দেখো ৬ ২-এ ১২ = ১৩, ১৪ ১৫ ৫, ২ এর ৩, ৩৫/২, ঠিক আছে। যোগ করলে ৩৫/২ আমাদের আসছে, বেশ। এবার আমাদের বের করতে হবে যে আনুপাতিক ভাগার। অতএব প্রথম ঘরের আনুপাতিক ভাগার সমান কত হবে? প্রথম ঘরের ১১, মানে ১১/৩৫/২, ঠিক আছে, ৩৫/২। এবার এটাকে যদি আমরা ভেঙে লিখি কি হবে? ১১ ইন্টু এটা উপরে যাবে, তো উপরে গেলে কি হয়? উল্টে যাবে, তো ২/৩৫ সমান কি লিখব? ২২/৩৫, ঠিক আছে, বেশ। সেমভাবে আমরা কি করব? অতএব দ্বিতীয় ঘরের বের করব, তাই তো। দ্বিতীয় ঘরের আনুপাতিক ভাগার সমান আমরা কি লিখব এখানে? ৩/৩৫/২, তাই তো। সমান আমরা কি লিখতে পারি? ৩ ইন্টু, ঠিক আছে, ৩ গণিত ২/৩৫ সমান আমরা কি লিখবো এখানে? ৩ ২-এ ৬/৩৫, ঠিক আছে। এই হচ্ছে দ্বিতীয় ঘরের আনুপাতিক ভাগার বেরিয়ে গেল। এবার আমরা কি করব দেখো, অতএব তৃতীয় ঘরে বের করতে হবে। তো তৃতীয় ঘরের আনুপাতিক ভাগার
আনুপাতিক ভাগার সমান কত হবে? তৃতীয় ঘরে কত বেরিয়েছে দেখো, 7/2 আছে, তো 7/2 বাই 35/2, তাই তো? সমান আমরা কি লিখতে পারি? 7/2 ইন্টু উল্টে যায় 35/2টা, তো 2/35 কাটাকাটি হবে, 2 কাটলাম, কিন্তু 7-এর সঙ্গে 35 কাটাকাটি হবে, কিন্তু এখানে করব না। সমান আমরা কি লিখবো এখানে, যে 7/35, ঠিক আছে? আনুপাতিক ভাগার বেরিয়ে গেল। এবার আমাদের হিসাব করে বের করতে হবে যে কোন ঘরে কতজন বসতে পারবে, ঠিক আছে? চলো করে দেখি। অতএব প্রথম ঘরে বসবে সমান কত হবে? প্রথম ঘরে আনুপাতিক ভাগ আর কত বেরিয়েছিল? 22/35, দেখে নাও। তো 22/35 ইন্টু কত জনের মধ্যে? 1050 জনের মধ্যে, তাই তো? তো দেখো এখানে কাটাকাটি হবে, 35 দিয়ে কাটবে, 35টা কাটবে এখানে, ঠিক আছে? কত হবে দেখো, 5 5 7 35, 5 2 10, 210, 7 3 21 মানে 30, সমান কত হবে? 3 2 6, 3 2 660 জন, ঠিক আছে? প্রথম ঘরে বসবে 660 জন। অতএব সেম একইভাবে বের করব। দ্বিতীয় ঘরে বসবে সমান কত হবে? দ্বিতীয় ঘরে আনুপাতিক ভাগ আর 6/35, ঠিক আছে? তো 6/35 ইন্টু 1050 জন, তো এটা কাটাকাটি করলে 30 হবে, আগেই পেয়েছি। তো সমান কত হবে? 3 6 18 মানে 180 জন, ঠিক আছে? বেশ, দ্বিতীয় ঘরটা বেরিয়ে গেল। এবার তৃতীয় ঘর বের করব। তো তৃতীয় ঘরে বসবে সমান কতজন হবে? কত বেরিয়েছে? 7/35, তো 7/35 ইন্টু 1050 জন, তাই তো? এটা কাটাকাটি করলে কত হবে? 30 হবে, 3 7 21 মানে 210 জন। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। বের করতে বলেছে কোন ঘরে কতজন বসবে, ঠিক আছে? তো প্রথম ঘরে বসবে 660 জন, দ্বিতীয় ঘরে বসবে 180 জন, তৃতীয় ঘরে বসবে 210 জন। ব্যাস, এই হলো অ্যান্সার। চলো আমরা আজকের এই ভিডিওর লাস্ট অঙ্ক, অর্থাৎ 9 এর দাগের অঙ্কটা নিয়ে আলোচনা করি। তো চলো আগে অঙ্কটা কি বলছে সেটা দেখে নেওয়া যাক। 9 এর দাগের অঙ্কটা কি বলছে দেখো, যে 12,100 টাকা মধু, মানস এবং কুন্তল ও ইন্দ্রর মধ্যে 4 জনের মধ্যে 2:3:4:2 হিসাবে ভাগ করে দিলে কে কত টাকা পাবে সেটা হিসাব করতে হবে। সহজ কোশ্চেন, বুঝতেই পারছো, পাতি কোশ্চেন এটা। তো চলো জিনিসটা করে দেখি। 9 এর দাগেরটা সহজ ব্যাপার, ঠিক আছে? তো প্রথমে মার্কিং দিতে হবে 9, এটা খুবই ম্যান্ডেটরি, ঠিক আছে? তো দেখো প্রথমে বলেছে কত টাকা, মোট টাকা সমান 12,100 টাকা, ঠিক আছে? 12,100 টাকা কার কার মধ্যে ভাগ করতে হবে? মধু, মানস, কুন্তল এবং আরেকজনকে বলেছে ইন্দ্র, ঠিক আছে? মধু, মানস, কুন্তল ও ইন্দ্রর অনুপাত সমান কত বলেছে? সমান দেখো বলা আছে 2:3:4:2, ঠিক আছে? তো এখানে ওটাই লিখবো যে 2:3:4:2, তাই তো? এবার কি করতে হবে? যেমন করি, যে মধুর আনুপাতিক ভাগাহার বের করতে হবে, তাই তো? আনুপাতিক ভাগাহার সমান কত হবে? 2 এগুলো যোগ করতে হবে, কত হবে দেখো, 4 5 6 7 8 9 10 11, 2/11। সেম মানসের আনুপাতিক ভাগাহার সমান কত হবে? 3/11 হবে। কুন্তলের কত হবে? কুন্তলের আনুপাতিক ভাগাহার সমান কত হবে? 4/11 হবে, ঠিক আছে? সেরকমই ইন্দ্র বের করতে হবে। ইন্দ্রর আনুপাতিক ভাগাহার সমান কত হবে? 2/11 হবে, ঠিক আছে? আনুপাতিক ভাগাহার বেরিয়ে গেল, ভালো কথা। এবার আমাদের বের করতে হবে, অতএব মধু পেয়েছে মোট টাকার সমান কত হবে? যে মধুর আনুপাতিক ভাগাহার কত? 2/11, 2/11 ইন্টু মোট টাকা কত? 12,100 টাকা। কাটাকাটি হবে দেখো, 11 11 একে 11, ঠিক আছে? আবার 11 আসছে, 11 একে 11 ডবল 0, ঠিক আছে? সমান কত হবে? 0 0 2 একে 2 2 একে 2, 2,200 টাকা, ঠিক আছে? মধু পেয়েছে 2,200 টাকা। বেশ, সেম এইভাবেই আমরা বের করবো কিনা মানুষ কত পেয়েছে। অতএব মানুষ পেয়েছে সমান কত হবে? মানুষের আনুপাতিক ভাগ কত? 3/11, 3/11 ইন্টু 12,100, কাটাকাটি হবে, কত হবে? 1,100, তাই তো? গুণ করলে কত হবে? 3,300 টাকা। মানুষ পেয়েছে 3,300 টাকা, ঠিক আছে? সেম একই হবে। অতএব কুন্তল পেয়েছে সমান কত হবে? 4/11 ইন্টু 12,100, কাটাকাটি হলে কত হবে? 1,100 সমান 4,400 টাকা, ঠিক আছে? কুন্তল পেয়েছে 4,400 টাকা। অতএব ইন্দ্র কত পেয়েছে? ইন্দ্র পেয়েছে সমান কত হবে? 2/11 ইন্টু 12,100, কাটাকাটি করলে কত হবে? 1,100 টাকা সমান কত হবে? 2,200 টাকা,
তাই তো? তাহলে অতএব আমাদের অ্যান্সার কি বের হলো? যে মধু পেয়েছে ২,২০০ টাকা, মানস পেয়েছে ৩,৩০০ টাকা, কুন্তল পেয়েছে ৪,৪০০ টাকা এবং ইন্দ্র পেয়েছে ২,২০০ টাকা। এই হচ্ছে অ্যান্সার। তো আশা করি আজকের এই যে ৪ টি অঙ্ক এই ভিডিওতে কভার করলাম, তো প্রত্যেকটা অঙ্কই তোমাদের কাছে ক্লিয়ার এবং পরের ভিডিওতে আমরা ১০ এর দাগ থেকে শুরু করব। ১০, ১১, ১২ এবং ১৩ এই ৪ টি অঙ্কের সমাধান তোমাদের সামনে নিয়ে আসবো পরের দিন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ প্র্যাকটিস করতে থাকো। কারণ প্র্যাকটিসই অঙ্কের সবকিছু। এবং একটা সুন্দর কমেন্ট করে যেও কারণ তোমাদের একটা সুন্দর কমেন্ট আমার কাছে অনেক মোটিভেশন। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।